জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার দ্বিতীয় ধাপের 11তম দিনের বৈঠক চলছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সূচনা বক্তব্যে বলেন, সবার সহযোগিতা থাকলে অনিষ্পন্ন বিষয়গুলো মীমাংসা করে জুলাই মাসে জাতীয় সনদের কাজ সম্পন্ন করতে পারবেন। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং জরুরি অবস্থা জারি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে চায় কমিশন। এজন্য সবাইকেই সহযোগিতার মানসিকতা নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আলী রিয়াজ। নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতে এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, জানাবেন আজকের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর বৈঠকে আলোচনার কোন কোন বিষয়গুলো অগ্রগতি হয়েছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তিনটি বিষয়ের মধ্যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত দুটি বিষয়ের উপর আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির নিয়োগের বিষয়টি আলোচনা শেষ হয়েছে অসমাপ্ত রেখে, আর তারপরে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার যেই গঠন প্রক্রিয়া কিংবা দায়িত্ব ইত্যাদি বিষয়ের আলোচনা। আজকে চেষ্টা করা হচ্ছে সবগুলো বিষয়ে একটি সমাধানে আসার জন্য। আরেকটি বিষয় রয়েছে জরুরি অবস্থা জারির যে প্রসঙ্গটি। তো আমরা যেই বিষয়টি দেখেছি যে প্রধান বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়ার জায়গাটি, সেটি কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপিল বিভাগের যেই জ্যেষ্ঠ দুজন বিচারপতি কিংবা তিনজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া। তো সেই জায়গাটাতে গত কয়েকদিন আগেও এই বিষয়টি আলোচনা হওয়ার পরে যেটি দেখা গিয়েছিল যে সবাই মিলে একটি সিদ্ধান্ত এসেছেন দুইজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া। এই জায়গাটি থেকে আজকে আলোচনা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই বিষয়ে হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। বিএনপি দুইটির পক্ষে মত দিয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তাকেই যেন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই বিষয়ে নানান মতামত তুলে ধরেছেন, বাকবিতণ্ডা হয়েছে আজকে সংলাপে প্রথম দিককার অবস্থায়। তো আমরা আশা করছি যে দ্বিতীয়বার যখন এটি আলোচনা টেবিলে উঠবে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিদ্যমান যে ব্যবস্থাটি রয়েছে সেটি হচ্ছে যে অবসরপ্রাপ্ত সর্বশেষ যিনি প্রধান বিচারপতি থাকবেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। এই বিধানটির একটি পরিবর্তন চায় এই কমিশন এবং সেই পরিবর্তনটি আসলে সব রাজনৈতিক দলও চায়, কিন্তু কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা কিংবা যে উপদেষ্টা পরিষদ গঠিত হবে সেই প্রক্রিয়াটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এখন যে আলোচনার জায়গাটি চলছে যে কমিশনের পক্ষ থেকে এনসিসি গঠনের যে কথা বলা হয়েছে সেই এনসিসির একটি সংযুক্তি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাথে যুক্ত করার প্রস্তাব তারা দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে হয়তো বলা যাবে যে কোন জায়গা পর্যন্ত এগুলো। জরুরি অবস্থার জারির বিষয়ে আলোচনা হবে আজকে, আগেও হয়েছে। যেটি আগে ছিল যে 60 দিন সেটিকে 30 দিন করা যায় কি না সেই বিষয় নিয়ে আলোচনা আছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে জরুরি অবস্থা যখন জারি করা হয় বিদ্যমান বাস্তবতায় দেখা যায় যে মানুষের মানবাধিকারগুলো স্থগিত করা হয় এবং সেই মানবাধিকার প্রশ্নে তারা কেউ আদালতে যেতে পারে না। সেই জায়গাগুলো যেন না থাকে, অর্থাৎ মানুষের মানবাধিকার যেন মানুষ ভোগ করতে পারে, পাশাপাশি কোনো প্রয়োজনে মানবাধিকার লঙ্ঘিত হলে যেন আদালতে যেতে পারে, সেই জায়গাটি যেন অক্ষুণ্ণ রাখা হয় জরুরি অবস্থা জারির সময়, সেই কথা বলা হয়েছে। সাথে আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। দিন শেষে হয়তো অগ্রগতি আরও জানানো যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।